ভারতবর্ষে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে তাদের একটা ইনক্লুশন পলিসি আছে যে একটিও বৈধ ভোটার যাতে ভোটাধিকার থেকে বাদ না হয়। যখন 16ই ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশ হলো, ড্রাফট লিস্ট, 58 লক্ষ বাদ গেল। তার মধ্যে 3.99% সংখ্যার ক্ষেত্রে সেটা 31 লক্ষ হয়। বাকি যেটা হচ্ছে সেটা মৃত বা স্থানান্তরকরণের জন্য হচ্ছে। এতদূর অবধি পয়সাটা ঠিক ছিল। তারপরে দেখা যাচ্ছে প্রতিটি বুথে 400-500 করে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এবং প্রয়োজনীয় সমস্যার কারণে। লজিক্যাল ডিসক্রিপেন্সি কতটা লজিক্যাল সেটা নিয়ে আমাদের মনের মধ্যে প্রশ্ন আছে। এই জঙ্গিপুর বিধানসভাতেই রঘুনাথগঞ্জ অন ব্লক যার অন্তর্গত, সেখানে 78,000-এর বেশি হিয়ারিং হচ্ছে, আগামী দিনে হবে। এই জিনিসটা হচ্ছে এআই প্রযুক্তির যে ভুল, সে ভুলের জন্য। ধরুন আমার নাম শেখ বান্ডে SK হয়, SCKH হয়, SAIKH হয়, SAIKH হয়। আবার আমাদের যে নির্বাচন আধিকারিক আছেন তিনি মনোজ আগরওয়াল, তিনি নিজে বলেছিলেন যদি মনোজ কুমার আগরওয়াল হয় তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে সন্তু ভট্টাচার্যা, সেখানে ভট্টাচার্য হতে পারে, মুখার্জি মুখোপাধ্যায় হতে পারে। এই যে ছোট ছোট ভুলের জন্য এগুলো কিন্তু প্রাথমিক অবস্থায় বলা হয়েছিল যে বিন্দুমাত্র অসুবিধা নেই, তবুও তাদের মধ্যে নোটিশ গেছে, মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হচ্ছে। আমরা সেই জন্য কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমাদের রঘুনাথগঞ্জ অনেক কংগ্রেসের ব্লক সভাপতি এবং আমাদের নেতৃত্ব, আমাদের কাউন্সিলর, আমাদের পঞ্চায়েতের মেম্বার যারা আছেন, সমস্ত জায়গা থেকে আমরা বিডিও সাহেবের কাছে এসেছিলাম। বিডিও সাহেব আমাদের আশ্বস্ত করলেন। আমরা বিডিও সাহেবের কথাই সবার মধ্যে বলছি যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, হিয়ারিং হবে, উপযুক্ত কাগজপত্র নিয়ে হিয়ারিংয়ে আসুন। আমরা এটাও জিজ্ঞেস করলাম যে 14ই ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে তার আগে কি আর কোনো ড্রাফট লিস্ট প্রকাশ হবে? উনি বললেন না, এটা বলতে পারছি না। আমরা এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমাদের তরফ থেকে কিছু প্রশ্ন এবং কিছু দাবি আমরা দিলাম থ্রু ভিডিও। এখন আমরা SDO কাছেও যাব, ওনাকেও একই জিনিস দেবো। আমরা দেখা যাক কী হয়। আমরা চাইছি মানুষের পাশে কংগ্রেস পার্টি আছে, বিগত দিনে ছিল, আগামী দিনে থাকবে। আমরা সবসময় আছি। ধন্যবাদ। তুমি পিছিয়ে করো না, সব আসছে।